বিয়ে বাড়িতে যখন আমি ভাত খাইতেছিলাম, আমার পাশের টেবিলে বসে একজন খানা খাইতেছিল। সে একটা মেয়ে ছিল। একটা না দুইটা মেয়ে ছিল। একটা মেয়ে মাদ্রাসায় পড়তো, তাই লজ্জা করে আমার সামনে কোনো খানা খাইলো না। সে ঘরে গিয়ে খানা খাইলো। আমি তার জন্য কোনো মাইন্ড করলাম না। কিন্তু আমার পাশে একজন বসেছিল, সে খানা খাইতে লাগলো এবং আমিও ভাত খাইতেছিলাম। আমার ভাত খাওয়া প্রায় শেষ। তখন মেয়েটা বসলো, মানে সবাই খাওয়া দাওয়া করতেছে, আমিও করতেছি। সবার সাথে আমি বসেছি, কিন্তু আমার সাথে যারা খাওয়া দাওয়া করছে তারা সবাই উঠে গেছে। কিন্তু আমি খাইতেছিলাম তখন। তখন মেয়েটা এসে পাশে বসলো। একটা মেয়ে না, দুইটা ছিল। আমি দেখলাম যে মেয়েটা অনেকটা পর্দা করেছিল, মানে চোখ, শুধু চোখ দেখা যাইতেছিল। সেই মেয়েটা আমি দেখলাম না, কিন্তু আমার পাশের ডান সাইডে যে মেয়েটা বসেছিল ওই মেয়েটা একটা নজর দেখলাম, অনেকটাই সুন্দরী। তা আমি ভাবলাম যে এগুলো সৌন্দর্য দিয়ে কি হবে, আমি যেটা করতেছি, যে খাওয়া দাওয়া করতেছি, খাওয়া দাওয়া করে উঠে চলে যাব। তো তখন একটা জিনিস দেখলাম, মেয়েটা এত সুন্দর করে খানা খাইতেছে, দেখে যেন আমার কিরকম লাগলো। তো তখন আমি তাকে কিছু বললাম না। আমার বন্ধু ছিল, আমি বললাম যে এটা কি কি হয় তোর? বললো যে আমার একটা বোন হয়। আমি তার কিছু বললাম না, শুধু মিষ্টি হাসি দিলাম। তারপরে বিয়ে বাড়িতে ভালোই চলতেছিল, খাওয়া দাওয়া শেষ হয় নাই। তখন যখন আমার খাওয়া দাওয়া শেষ, প্রায় শেষের দিকে, তখন আমি তার থালির দিকে তাকাইলাম যে অনেকগুলো মাংসের টুকরা আছে। তো তখন আমি বললাম যে আমাকে দুই একটা মাংসের টুকরা দেবেন? তখন মেয়েটা বলল যে হ্যাঁ অবশ্যই, আপনি নেন। আমাকে আপনি করে বললো যে আপনি নেন। আমি বললাম যে না না, আপনিই দেন, আপনি কোনটা দিবেন ওইটাই দেন। তখন আমাকে কয়েকটা মাইটা দিল, মানে কলিজার টুকরা দিল। তো আমি কলিজার টুকরা গুলো এত সুন্দর করে খাইলাম। আর মেয়েটা তখন দেওয়ার আগে বললো যে আমি এগুলো খাই না। তো তারপরে আমি দেখেই মানে এত আশ্চর্য হইলাম যে কিছু কিছু মানুষ, কিছু কিছু মেয়ে এমন আছে যেগুলো না গেলে গরুর মাংস খাইতে চায় না, এবং কি গরুর কলিজাই ভালো পায়। আর এই মেয়েটাই গরুর মাংস খাইতেছে কিন্তু গরুর কলিজা ভালো পাইতেছে না। তো তখন আমি আহ একটা কথা জিজ্ঞাসা করলাম যে আপনার বাড়ি কোথায়? সে বলল যে বাড়ি এদিকেই, এখানে, বেশি দূরে নয়। তো নামটা জিজ্ঞাসা করলাম যে নাম কি? তখন মুচকি হাসি দিল, নামটা বললো না। আমি বললাম যে খানা খাওয়ার সময় আপনাকে ডিস্টার্ব করতেছি? ডিস্টার্ব করতেছে না, একটু পরে কথা বলবো। তখন আমি খাওয়া দাওয়া করে উঠলাম, সবার সাথেই মানে হাসি ঠাট্টা দিয়ে চলতেছিলাম। তো হুট করে আবার মনে পড়লো সেই মেয়েটার কথা, যে এখন সে ওই মেয়েটা সে কোথায় আছে। তো আমার চারটা বন্ধুকে বললাম যে দেখতো ওই মেয়েটা কোথায় আছে, একটু আমাকে খুঁজে দে না, মানে তাকে খুব দেখতে ইচ্ছে করতেছে। তখন সবাই মিলে বলতেছে যে কি হয়েছে তোর, কি হয়েছে, মানে ওই মেয়েটার কাছে তোর কি আছে? আমি বললাম যে একটু খুঁজে দে। তখন বললো যে ঠিক আছে দেখতেছি, দাঁড়া। যেহেতু বিয়ে বাড়ি বলে কথা, ঘর আছে, প্যান্ডেল আছে, তো সব দিকে দেখলাম, খুঁজে খুঁজে দেখলাম যে যেখানে কন্যা বসায় তুইছে ওইখানে যে বসে আছে। তো আমি কিছু করলাম না। তো ওইখানে খেয়ে আমি দেখলাম যে বসে আছে। তো ওইখানে যাওয়ার পরেই আমি ওখান থেকে চলে আসলাম। চলে আসার পরে সঙ্গে সঙ্গে দেখি আমি আমি এসেছি, তার পিছন পিছন থেকে মেয়েটাও এসেছে। দেখে মনের ভিতরে একটা আনন্দ লাগলো, ফুর্তি লাগলো। তখন মেয়েটা আমার পিছন পিছন আসলো। আমি তাকে কিছু বললাম না, এবং কিছুক্ষণ পরে আমি জিজ্ঞাসা করলাম যে খাওয়া দাওয়ার সময় তো আপনার নাম জিজ্ঞাসা করলাম, কিন্তু আপনি নামটা বললেন না, একটু নামটা বলবেন? তখন মেয়েটা আবারও মুচকি হাসি দিল, নামটা বললো না। তখন আমি তাকে আবার জিজ্ঞাসা করলাম যে মিষ্টি মিষ্টি হাসতেছেন, আপনার নাম কি মিষ্টি? তখন মেয়েটা আরো একটু মানে ইমোশনাল হইলো, মানে আরো একটু বেশি করে হাসলো। তখন বললো না না। তখন আমি বললাম যে নাম কি বলা যায় না?
কয় আপনাকে বলবো কেন? আমি বললাম যে কি হবে বললে? তখন ওই মেয়েটা বলল যে নামটা বলবো না, আপনাকে কেন বলবো? তখন আমি বললাম যে নামটা বললে এমন কি হবে, একটা মানুষের নাম তো আমি জানতেই পারি। তখন বলল যে না বলবো না। তখন আমি আর কিছু বললাম না, আমি ওখান থেকে চলে গেলাম। চলে যাওয়ার পরে অন্য একটা জায়গায় গিয়ে আমার বন্ধুদের সাথে আড্ডা দিতেছি। কিছুক্ষণ পরে আমি দেখলাম ওই মেয়েটা আমার সামনে দিয়ে আরো আরেকটা মেয়ে আছে, ওই মেয়েটা যাইতেছে। তো তখন আমি তাকে দেখলাম একবার, একটু নজর চাইয়ে দেখলাম। তো চাইয়ে দেখার পর আমি কিছু বললাম না, সেও আমাকে কিছু বললো না। সামনে দিয়ে আমরা চেয়ারে বসেছিলাম, তো তো আমার সামনে দিয়ে গেল, তো আমরা কোনো কথা বললাম না। তখন বন্ধুরা বলতেছে, কিরে বন্ধু, তোর কি কোনো অ্যাফেয়ার চলতেছে নাকি? একবার তুই যাস, একবার ওই মেয়েটা আসে, কিছু হয়েছে তোদের মাঝে? আমি বললাম না না, তেমন কিছু হয় নাই, শুধু তার নামটা জিজ্ঞাসা করছিলাম, কিন্তু সে বলে নাই। এখন কোন কারণে এখন যাইতেছে আমি তো জানি না। তখন বলতেছে যে আমরা কিন্তু সব বুঝি। বললাম যে দেখ, এরকম কোনো ঘটনা হয়নি বা কোনো কথা হয়নি, শুধু তার নামটা জিজ্ঞাসা করছি। কয় নাম জানতে চাস, আমরা তাহলে বলে দেবো। বললাম না না না, দরকার নেই। তখন বন্ধুরাই বললো যে ঠিক আছে, আমরা তাকে ওই মেয়েটার সাথে পরিচয় করে দেবো। আমি বললাম যে না, দরকার নেই। তখন আমি কাউকে জানাইলাম না, না জানিয়ে চলে গেলাম ওখান থেকে। দেখি মেয়েটা কত দূর যায়। এখন দেখি রাস্তা পাইতেই না না পাইতেই আবার রিটার্ন আসতেছে। তো আমি তখন মানে তার পিছন পিছন আমি যাইতেছিলাম। তো আমি তখন এই দিক মুখ হয়ে মানে অন্য দিক মুখ হয়ে মানে অন্য একটা ভাবতে লাগলাম। আমি যে তার পিছন পিছন এসেছি সেটা যেন না ভাবতে পারে, এটা একটা ভাব নিলাম। তো তারপরে মেয়েটা আমাকে বললো, আপনি কোথায় যাইতেছেন? আমি বললাম যে আমি তো কোথায় যাইতেছি না। কয় তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমি যে বিয়ে বাড়ি তো, সবখানে দাঁড়িয়ে থাকা যায়। তখন বললো যে ও হ্যাঁ। তো তারপরে বললাম যে আপনার নামটা তো বললেন না। কয় নামটা তো বলা যাবে না আপনাকে। আমি বললাম যে কেন, আপনার নাম শুধু বলবেন, আমি কি আপনার তেমন কিছু চাইছি নাকি? কয় না, নামটা বলবো না। আমি বললাম যে ঠিক আছে, না বললেন, জোর করবো না। তো তারপরে বিয়ে বাড়ি যখন আস্তে আস্তে সবাই খাওয়া দাওয়া শেষ হইলো, সবাই যখন গাড়ি নিয়ে আসতেছিল, তো তখন ওই মেয়েটার সাথে আমার আবারও দেখা হইলো আসার সময়। তো আসার সময় বললাম যে নামটা বলবেন? তখন বললো যে নামটা বলবো না, কিন্তু একটা কথা বলতে চাই। আমি বললাম যে হ্যাঁ বলেন, কি কথা? তখন বলে যে একটা কথা। বললাম হ্যাঁ বলেন। কয় আপনার নাম্বারটা দেওয়া যাবে? আমি শুনে এত অবাক হইলাম যে যে মানুষটাকে নাকি আমি নাম জিজ্ঞাসা করছি বারে বারে, যে নাম কি নাম কি, নাম বলে নাই, কিন্তু সেই মানুষটা আসার সময় একটা কথা বলতেছে, আপনার নাম্বারটা দেওয়া যাবে? আমি শুনে কেমন যেন হয়ে গেলাম। তা আমি নাম্বারটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে বাড়িয়ে পাইতেই না না পাইতেই কল এসেছে। আজকের মতো গল্পটা এখানে শেষ করতেছি, যেহেতু আরো কাম আছে। যদি এরকম গল্প শুনতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফলো করে রাখো। আর গল্পটা কেমন ছিল একটু কমেন্ট করে জানাবে, তোমাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থেকে সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।